হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব 21শে ডিসেম্বর মানে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট কী আছে তোমাদের জন্য। দেখো কি বলেছি, ইউপিএসসির কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস, ন্যাশনাল ডিফেন্স সার্ভিস ও নেভাল একাডেমি পরীক্ষার মাধ্যমে 3 বাহিনীতে 863টি অফিসার নেওয়া হবে। সিডিএস পরীক্ষার মাধ্যমে 457টি অফিসার আর এনডিএ আর এনএ পরীক্ষার মাধ্যমে 406টি অফিসার। কে নেবে এটা? ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তারপরে কি আপডেট কী আছে? তারপরে আজকে কিন্তু সবথেকে বড় আপডেট দেখো কি বলেছে, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে আগামী বছরে মানে 2025-এ কেন্দ্রীয় সরকারের প্রায় 1 লাখ চাকরি হবে। কে নেবে? স্টাফ সিলেকশন কমিশন। আর আমি এই জন্য তোমাদের বারবারই বলি বন্ধুরা, তোমরা যারা ফর্ম ফিল আপ করছো, বিশেষ করে রাজ্যে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে, কারণ সেখানে তোমাদের মেধার ভিত্তিতেই নিয়োগটা হয়। কোন কোন জায়গাতে ফোকাস করতে বলেছিলাম আমি, আর বারবারই বলি, প্রতিটা কর্মসংস্থানের যে আপডেট দিই তখন প্রতিটা ভিডিওতেই আমি এই একই কথা বলি। যেমন এসএসসি, রেল, ব্যাংক এইসব জায়গাগুলোতে ফোকাস করতে, কারণ এখানে তোমাদের মেধার ভিত্তিতেই নিয়োগটা হয়। তোমরা যদি ঠিক মতন 2 থেকে 3 বছর সময় দাও, ঠিকঠাক প্রিপারেশন নাও, তাহলে অবশ্যই কিন্তু কোয়ালিফাই করে যেতে পারবে। আর দেখো কী বলেছে, সামনের বছর মানে 2025-এ স্টাফ সিলেকশনের মাধ্যমে নেবে 1 লাখ চাকরি নেওয়া হবে। কী কী বিষয় দেখো, ক্লার্ক, পিওন, মাল্টিটাস্কিং স্টাফ, অফিস অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড অ্যাটেন্ডেন্স, অফিস অ্যাটেন্ডেন্স, এইসব পদে প্রায় 1 লাখ শূন্যপদে নিয়োগ হবে। আর তোমরা কিন্তু প্রিপারেশন নিতে কিন্তু শুরু করে দাও। আমার এই চ্যানেলে যেমন জিকে জিএস ভিডিও আসে মাঝে সাঝে, রিজনিং ভিডিওটি তোমরা দেখতে পারবে। তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, বেল আইকন অন করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে। তাহলে দেখো কেন্দ্রীয় সরকার কিন্তু এসএসসির মাধ্যমে, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 1 লাখ শূন্যপদে পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু সামনের বছর শুরু হবে। অবশ্যই তোমরা সবাই কিন্তু রেডি থাকো। তারপর কী বলেছি, সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার নেওয়া হবে। তারপর অনেকে কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে যে কোনো পার্ট টাইম জবের জন্য, পার্ট টাইম কাজের জন্য। দেখো তোমাদের জন্য দেখো কি বলেছে, জব মেলা কিন্তু হবে কোথায়? 5ই জানুয়ারি কিন্তু জব মেলা শুরু হবে। 2025-এর 5ই জানুয়ারি থেকে জব মেলা শুরু হবে। এই বিষয়ে আমি তোমাদের একটু ডিটেলসে বলবো। তারপর দেখো রেলে 136টি শিক্ষক, অ্যাটেন্ডেন্স অ্যাসিস্ট্যান্ট, ইন্সপেক্টর রেলে নেওয়া হবে। তারপর ডাব্লিউবিসিএস 2022-এর যে মেন পরীক্ষা তার কিন্তু রেজাল্ট আউট হয়েছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তারপর আপডেট কী আছে দেখো, নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় থেকে প্রি প্রাইমারি নিডল ওয়ার্কার, ফায়ার সেফটি, ড্রেস ডিজাইনিং কোর্সে ভর্তি চলছে। তোমরা অবশ্যই যারা এইসব বিষয়ে পড়াশোনা করতে ইচ্ছুক অবশ্যই ফর্ম ফিল আপ করে দিও। আমি তোমাদের মূলত আজকে আলোচনা করব এই যে রেলে যে 1036টি শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট, ইন্সপেক্টর, এই বিষয়ে তোমাদের আমি একটু ডিটেলসটা বলে দিই। কী বলেছে, ভারতীয় রেলে বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য পোস্ট গ্র্যাজুয়েট টিচার, সায়েন্টিফিক সুপারভাইজার, ট্রেড গ্র্যাজুয়েট টিচার, ট্রিপল অ্যাসিস্ট্যান্ট, পাবলিক প্রসিকিউটর, ফিজিক্যাল ট্রেনিং ইত্যাদি পদে প্রায় 1036 জন শিক্ষক শূন্যপদে পূরণ করা হবে। বয়স হতে হবে 18 থেকে 48 বছরের মধ্যে, পদ অনুযায়ী বয়স হতে হবে। প্রার্থী বাছাই করবে কলকাতা সহ সারা ভারতের বিভিন্ন রেল রিক্রুটমেন্ট বোর্ড। এর প্রথমে হবে কম্পিউটার টেস্ট, দরখাস্ত করবে অনলাইনে 7ই জানুয়ারি থেকে 6ই ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে কি 7ই জানুয়ারি থেকে 7/1/25 থেকে
6/2/25 পর্যন্ত তোমরা কিন্তু রেলের ফর্ম ফিল আপ করতে পারবে। আর রেল কিন্তু প্রায় মাঝে সাঝে ভ্যাকেন্সি বার করেই, বছরে তো 3 থেকে 4 বার বার করে। আমি তোমাদের বারবারই এই জন্যই একটা কথাই বলি, তোমরা যারা ফর্ম ফিল আপ করছো বেশি করে কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে, কারণ সেখানে তোমাদের পরীক্ষা বছরে 2-3 বার হয়, ভ্যাকেন্সিও প্রচুর থাকে, মেধার ভিত্তিতে নিয়োগটা হয়। তারপর কি এই জব ফেয়ার অনেকে, আর আমি তোমাদের একটা কথা বলবো, তোমরা যারা মনে করো মিডিল ক্লাস ছেলেমেয়েরা আছো, যারা চাইছো যে, যাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ, যারা চাইছো যে পড়াশোনার কোনো প্রিপারেশনের করার সঙ্গে সঙ্গে একটা যদি পার্ট টাইম কোনো জব করা যায়, তোমরা কিন্তু এটা দেখতে পারো। জব ফেয়ার মেলা 5 জানুয়ারি থেকে শুরু হবে। আমি একটু ডিটেল বলে দিচ্ছি এই বিষয়ে। পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগম দপ্তরের তত্ত্বাবধানে জব ফেয়ার মেলা 2025 অনুষ্ঠিত হবে 5 জানুয়ারি কলকাতা পার্ক সার্কাস ময়দানে। কোথায়? কলকাতা পার্ক সার্কাস ময়দানে। যেসব বেকার ছেলেমেয়েরা কিংবা পেশাগত ছেলেমেয়েরা যারা চাকরি খুঁজছেন ও যেসব নামি দামি কোম্পানি যারা চাকরি দেবেন, অর্থাৎ যারা চাকরি খুঁজছে আর যেসব কোম্পানি চাকরি দেবে সেসব বিষয়ে তাদের মেল বন্ধনের জন্য পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম WBMDFC একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। এটি হলো জব ফেয়ার মেলা। এই জব ফেয়ার কোনো নির্দিষ্ট চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে না, সরকার যোগাযোগের মাধ্যম তৈরি করে দিচ্ছে। মানে তোমাদের সেখানে গেলে যে চাকরি হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু সরকার একটা মাধ্যম তৈরি করে দিয়েছে। তোমরা সেখানে বায়োডাটা রেডি করে নিয়ে যাবে, যে কোনো অনেক ধরনের কোম্পানি আসবে, তোমাদের সেখানে বায়োডাটা শো করাবে, জমা দেবে, প্রায় তাদের সুবিধা মতন তোমাদের ডেট অনুযায়ী ডেট দিবে, ডাকবে, ইন্টারভিউ নেবে, যাবতীয় কাজ তোমরা করতে পারবে। প্রায় 30টির বেশি কোম্পানি এই মেলায় অংশগ্রহণ করবে। আগ্রহী ছেলেমেয়েরা এই জব ফেয়ারে অংশগ্রহণ করতে চাইলে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে 20 ডিসেম্বরের মধ্যে। দেখো আজকে তো 19 তারিখ, মানে কালকের মধ্যে তোমাদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কোন ওয়েবসাইটে তোমরা রেজিস্ট্রেশন করবে আমি লিখে দিচ্ছি, দেখো www.wbmdfc.org এই ওয়েবসাইটে গিয়ে তোমরা প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর তোমরা কিন্তু কালকে কিন্তু রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট 20 তারিখ, কালকে লাস্ট ডেট। আজকে কিন্তু 19 তারিখ, কালকে 20 তারিখ, মানে 19 আজকে কালকে কিন্তু লাস্ট ডেট। কালকে হলো, তোমরা কিন্তু মনে রাখবে কালকে লাস্ট ডেট। তোমরা যারা যে কোনো চাকরির প্রস্তুতির সঙ্গে সঙ্গে যে কোনো পার্ট টাইম জব করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু নাম রেজিস্ট্রেশন করে নেবে আগে। তারপর বায়োডাটা তৈরি করবে। বায়োডাটা তৈরি করে 5 তারিখে মেলা বসবে। কোথায়? কলকাতা পার্ক সার্কাসে। সেখানে বিভিন্ন কোম্পানি আসবে, প্রায় 30টির বেশি কোম্পানি আসবে। সেখানে তোমরা কিন্তু বায়োডাটা জমা করতে পারো। তারপর তোমাদের ইচ্ছা মতন যে কোম্পানিতে কাজ করতে হবে সেই কোম্পানিতে তোমরা ইচ্ছা মতন করতে পারবে কিন্তু। তারপরে কি? তারপরে আপডেট দেখো। আর এই চারটা তো তোমরা জানোই, আমি প্রতিটা ভিডিওতে বলি। এই বাঁ সাইডের চারটিতে কোন পরীক্ষায় এখনও ফর্ম ফিল আপ চলছে, এই বাঁ সাইডের চারটিতে তোমরা দেখতে পারবে। আর ডান সাইডের চারটিতে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে, এই ডান সাইডের চারটিতে তোমরা দেখতে পারবে। এখানে ভিডিওটি থামিয়ে দেখে নিও, দেখলে তোমাদের একটা সুবিধা হবে। বা যারা এখনও ফর্ম ফিল আপ করতে পারোনি বা ফর্ম ফিল আপ ডেট আছে, তোমরা বাঁ সাইডের চারটিতে দেখলেই বুঝতে পারবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি আমি আর বেশি বড় করব না। এই ছিল তোমাদের জন্য আপডেট। আর আমি তোমাদের বারবারই বলবো যে তোমরা কিন্তু প্রিপারেশন নিতে শুরু করো। সামনে বছর মানে 2025-এ এসএসসির মাধ্যমে প্রায় 1 লাখ শূন্যপদ পূরণ করা হবে।
ভ্যাকেন্সি 1,00,000 শূন্যপদে কিন্তু ভ্যাকেন্সি বার হবে। তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। যোগ্যতা কি? যোগ্যতা যেমন মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এই তিন ধরনের যোগ্যতায় ফর্ম ফিল আপ শুরু হবে কিন্তু। আর ভ্যাকেন্সিও কিন্তু কম নয়। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ভিডিও দেখছো, যদি তোমাদের মনে হয় যে চ্যানেলটি তোমাদের উপকার আসছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং বেল আইকন অন করে দিও। আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ।